আবু জাহেলের সামনে যখন বিশ্ব নবী কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু জাহেল কি মেনে নিয়েছিল? কথা বলেন, মেনে নিয়েছিল? আবু জাহেল মানেননি, উল্টো আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 144 জারি করে দিল। কারণ কি, মুহাম্মদ যে কালিমার কথা বলে, এই কালিমাটা হচ্ছে আমাদের কোন কালিমা নয়। এই কালিমার অর্থ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। এই আল্লাহর জমিন থেকে বাতিলকে উৎখাত করতে হবে। যারা কোরআন বিরোধী, যারা হাদিস বিরোধী, যারা আলেম ওলামা বিরোধী, তারা বুঝতে পেরেছে কালিমার ভাষা তো নরম কোনো ভাষা নয়। এই ভাষাকে বুঝতে গেলে, এই ভাষা মুসলমান আগে আবু জাহেল ভালো করে বুঝেছিল যে মুহাম্মদ যদি কালিমার দাওয়াত দেন, আস্তে আস্তে করে মানুষগুলো এরকম করে ইসলাম গ্রহণ করবে। সংখ্যা যখন বৃদ্ধি পেয়ে যাবে, আমাদের কাছে যে চেয়ার আছে, বুঝতেছেন আপনারা, আবু জাহেলের কাছে যে চেয়ার আছে, আবু জাহেল যে দেশের প্রধানমন্ত্রী, আবু জাহেল যে দেশের প্রেসিডেন্ট, এ ভালো করে বুঝেছে এই কালিমা যেন কোনো কালিমা নয়। এই কালিমার অর্থ হচ্ছে আমার কাছে যে চেয়ার আছে, এই চেয়ার আর বেশি দিন থাকবে না, চেয়ার চলে যাবে মুহাম্মদের কাছে। এবার আবু জাহেল কি কাজ করলো? আবু জাহেল জরুরি মিটিং ডাকলো। জরুরি মিটিং এর মধ্যে এবার আবু জাহেল এবার ভাষণ দিচ্ছেন। আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন, এ আবু লাহাব, উতবা, সাইবারা, শোনো শোনো, মুহাম্মদ যে কালিমার দাওয়াত দেয়, এবারে কালিমার দাওয়াত যদি দিতে থাকে তাহলে এক পর্যায়ে আমাদের কাছে ক্ষমতা থাকবে না, মুহাম্মদের কাছে ক্ষমতা চলে যাবে। কি করা যায়? এবার ওলীদ ইবনে মুগীরা, আবু লাহাব সহ সকলে মিলে পরামর্শ দিল। মুহাম্মদ কেবল এই কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, আরবের মানুষগুলো কালিমা গ্রহণ করবেন না, টেনশন করবেন না, আমরা আপাতত নরমাল কিছু একটা ব্যবস্থা করে দেখি। কি ব্যবস্থা করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিচ্ছেন, ও বান্দা শোনো, পৃথিবীর জমিনে যেই নাস্তিক মুরতাদেরা আসবে, ইসলাম বিরোধী আসবে, হাদিস বিরোধী, আলেম ওলামা বিরোধী যারা আসবে, এরা পৃথিবীর জমিনে এসে 5 প্রকার ষড়যন্ত্র করবে। জোরে বলেন, কত প্রকার ষড়যন্ত্র? কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে 5 প্রকার ষড়যন্ত্র করবে। তার মধ্যে নাম্বার 1 হলো আল্লাহ পাক জানাচ্ছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, নবী, কাফের মুশরিকরা চায়, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা চায় মুখের ফুৎকার দিয়ে কোরআনের বাতিকে নিভিয়ে দিবে। মুখের কথা দিয়ে তারা কোরআনের আলোটাকে নিভিয়ে দিতে চায়। নবী, তারা যত প্রকার ষড়যন্ত্র করুক না কেন, আমি রব্বুল আলামিন আমার জমিনে আমি দ্বীনকে বিজয়ী করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তিনি বলেছেন আল্লাহর জমিনে তার দ্বীন প্রতিষ্ঠা করবে। কিন্তু কাফের মুশরিকরা কি আল্লাহর সঙ্গে পারবে নাকি? জোরে বলেন, পারবে? আজ দেখেন পৃথিবীর জমিনে যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কোরআনটাকে সংসদ থেকে বের করে দিচ্ছেন, কোরআনে বিসমিল্লাহ থাকবে না, ওরা চাচ্ছে আল্লাহর এই আলোকে নিভিয়ে দিতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার আলোকে, তার এই বাতিকে দুনিয়ার জমিনে তিনি প্রতিষ্ঠিত করে ছাড়বেন। আল্লাহ পাক ডাকতে বলেন, নবী গো, তুমি কোরআনুল কারীমের দাওয়াত দাও। তুমি কোরআনুল কারীমের দাওয়াত দিলে আমি তোমাকে সহযোগিতা করব, সাহায্য করব। কাফের মুশরিকরা তোমার কিছুই করতে পারবে না। আর আমি রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে নিজেই কোরআনের হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন হেফাজত করবেন কে? আল্লাহ পাক কোরআন হেফাজত করবেন। আর আজকে নাস্তিক মুরতাদেরা আজকে পবিত্র জায়গায় বসে বিসমিল্লাহ থাকবে, কথা বলেন না আপনারা, বিসমিল্লাহ থাকবে। মজার ব্যাপার, আমার খুব ভালো লেগেছে একটা বিষয়। বিষয়টা হলো, যারাই বলেছিল বিসমিল্লাহ থাকবে না, এই সমস্ত ব্যক্তিরা এবার এমপি হতে পারেনি। সুবহানাল্লাহ বলেন। হাসানুল হক সংসদে আছে, তারপরে টাকলা মুরাদ কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল, এমপি গিরি আসনে চলে গেছে, মমতাজ পাগলি যে সিয়াসিত্তা সবগুলো হাদিস মুখস্থ করেছে।
আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেয়। মিজানুর রহমান আজহারি ভাই স্টেজে উঠে শুধুমাত্র গালিগালাজ করে, তার মধ্যে কোনো ভালোবাসা নাই। কে বলেছিল? মমতাজ পাগলি বলেছিল। মমতাজ পাগলির এমপিগিরি আছে? আমার কথা নয়, আল্লাহ পাক বলতেছেন মমতাজের এমপিগিরি থাকবে না। আল্লাহ পাক বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ। আল্লাহ পাক বলেছেন যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলবা, যারাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে দিবে না, যারাই এরকম করে কোরআনের বিরুদ্ধে 144 জারি করবা, আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা লিখবা, তাদেরকে এই জমিন থেকে জুতা পিটা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন উৎখাত করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? তারা কি আজকে সংসদে পবিত্র জায়গা কি আছে? আল্লাহ পাক জুতা পিটা করে তাদেরকে সংসদ থেকে বের করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, ওখান থেকে শিক্ষা নেওয়া দরকার। যারাই আছেন ভালো করে চালান। যদি কোরআনের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করা হয়, আনন্দের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করা হয়, সামনের দিনের সময় আসতেছে আপনাদেরকে সংসদ থেকে জুতা পিটা করে বের করা হবে। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা গ্রহণ করতে হবে। আমার কথা না, আল্লাহ কথা বলছে যে আমি যেমন তোমাদেরকে ক্ষমতায় বসাইতে পারি, ক্ষমতা থেকে জুতা পিটা করে নামাতে। আমার কথা বললাম, আল্লাহ কথা বলছে। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে কোরআনকে ভালোবাসতে হবে, বুকের সঙ্গে আগলায় নিতে হবে। এরকম করে আল্লাহর হকের বিরুদ্ধে কথা বলেছিল। হাবিল চেয়েছিল আল্লাহর জমিনে হক প্রতিষ্ঠিত হোক, কিন্তু কাবিল তা চায়নি। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা হোক, কিন্তু নমরুদ চায়নি। এইভাবে চেয়েছিলেন মুসা আলাইহিস সালাম, কিন্তু ফিরআউন বিরোধিতা করেছে। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা তারা বাধা দিয়েছিল। এইভাবে বাংলার জমিনেও দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য চেয়েছিল, কিন্তু হাকামুল হক ইনু, টাকলা মুরাদ আজকে দেখেন এইভাবে করে যারা কোরআনুল কারীমের বিরুদ্ধে, তারা মুলকি কবিররা সহ যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আল্লাহ পাক তাদেরকে ঘাট ধাক্কা থেকে সেখান থেকে বের করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নিতে হবে। আগামী দিনে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, তাফসীর মাহফিল বন্ধ করবেন, মাহফিলের বিরুদ্ধে 144 জারি করবেন, আলেম ওলামাদেরকে জেলখানার বিরুদ্ধে মিথ্যা মামলাতে ভর্তি করবেন, তাদের জন্য সামনের দিন অপেক্ষা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেবেন। সম্মানিত বন্ধুগণ আমার, এইভাবে কাফের মুশরিকরা তারা চেয়েছিল মুখের ফুৎকার দিয়ে কোরআনের বাতিকে নিভে দিতে, কিন্তু কোরআনের বাতি কি নিভে গেছে? আজকে দেখেন একজন আলেমকে জেলখানা নিয়ে যায়, 10 জন বের হয়। বাড়ে না কমে? বাড়ায় কে? জোরে বলেন কে? আল্লাহ বাড়ায়। কারণ আল্লাহর জমিনে আল্লাহ পাক দ্বীন প্রতিষ্ঠা করবেন। এটা কাফের মুশরিকদের যা কিছু হোক না কেন, যত জ্বালা করা হোক না কেন, কোরআনের কথা বললে আপনার বিরুদ্ধে যদি চলে যায়, বুঝতে হবে যে আমার ভুলগুলো ধরা পড়তেছে। যদি আপনার নেতার বিরুদ্ধে চলে যায়, আপনার নেত্রীর বিরুদ্ধে চলে যায়, তাহলে আপনাদের মনে করতে হবে যে আপনার নেতার ভুলগুলো সংশোধন হচ্ছে, আপনার নেত্রীর ভুলগুলো সংশোধন হচ্ছে। এইভাবে করে নিজের ভুলগুলো সংশোধন হচ্ছে। আমাদের কোরআনের দিকে ফিরে আসতে হবে। যদি আপনি কোরআনের দিকে যদি ফিরে আসতে পারি, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা সহজ হয়ে যাবে। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে তোমরা মৃত বলো না। তারা যদি মৃত্যুবরণ করে, তারা হচ্ছে শহীদ। তারা কারা? তারা হচ্ছে শহীদ। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে ইসলামের জন্য যদি আরো যদি গোটা পৃথিবী থেকে বাংলার জন্য ইসলামের পতাকাকে পথ করে ওড়ানোর জন্য যদি ডাক আসে, কাফনের মাথায় বেঁধে আমরা সেই মিছিলে শরীক হব তো ইনশাআল্লাহ। কানাডা শরীফের মধ্যে হাত তুলে আল্লাহ দেখান। লিল্লাহি তাকবীর। যে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাকের দ্বীন ইসলামের পক্ষে আমাদের সকলে কবুল করে, সকলে বলেন আমিন। আর আমার প্রিয় বন্ধুগণ আমার, তাহলে এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠা করবে। এটা 1 নাম্বার ষড়যন্ত্র। জয়বান কয় নাম্বার ষড়যন্ত্র? 1 নাম্বার ষড়যন্ত্র। ওরা চেয়েছিল মুখের ফুৎকার দিলে, 2-1টা আলেম ওলামাকে ফাঁসি দিলে মনে হয়, বুঝছেন না, 2-1টা আলেম ওলামাকে ফাঁসি দিলে এই পৃথিবী থেকে মনে হয় ইসলামকে উৎখাত করা যাবে। কিন্তু 1-2জন আলেমকে ফাঁসি দিয়ে কি আল্লাহর জমিনে কি দ্বীন প্রতিষ্ঠা কি বন্ধ করা যাবে? যাবে না। এরকম করে কোরআনের ডাক দিয়েছিলেন আল্লাহর জমিনে, কত সুন্দর করে কোরআনের তাফসীর করে দিয়েছিলেন যিনি, আর তিনি হচ্ছেন আল্লামা দেওয়ার হাসান সাঈদী। কথা বলেন ঠিক কিনা? তিনি চেয়েছিলেন বাংলার মানুষেরা যেন কালিমার পতাকা তলে আসতে পারে, ইসলামের পতাকা তলে আসতে পারে।
ইসলামের যে জয়গান বাংলার জমিনে যেন উত্তীর্ণ হয় এটা তিনি চেয়েছিলেন। কিন্তু যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, তাদেরকে এটা ভালো লাগলো না। তারা তাকে মিথ্যা মামলাতে জেলখানায় ভর্তি করলো, দেওয়ার পর তাকে ফাঁসির আদেশ দিল। আল্লাহ পাক তাকে ফাঁসি থেকে বাঁচাই দিলেন, কিন্তু এমন ফাঁসি দিলেন 13টা বছর কারাভোগ করার পরে তাকে ইনজেকশন দিয়ে দুনিয়ার জমি থেকে বিদায় দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তিকে দুনিয়ার জমি থেকে মিথ্যা মামলা দিয়ে বিদায় করে দিলেন। আমাদের অন্তর থেকে কি তার ভালোবাসা কি চলে গেছে? তার ভালোবাসা কি আমাদের অন্তরে কি আলো কি নিভে গেছে? আমাকে ভালোবাসি কি বাসি না? কার জন্য? সম্মানিত বন্ধুগণ, আমার কান খাড়া করেন। আবু জেহেল এবার দেখলো মুখের ফুৎকার দিয়ে কুরআনুল কারীমের আলোচনা, তো কুরআনুল কারীমের বাতিকে নিভিয়ে দেওয়া যাচ্ছে না। এবার কি করা যায়? এবার আবু জেহেল ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল। এবার আবু জেহেল, আবুল আবুদ বা সাইগারা গভীর চক্রান্ত শুরু করে দিল কিভাবে মুহাম্মাদের কালিমার দাওয়াতকে বন্ধ করে দেওয়া যায়। এবার তারা ষড়যন্ত্র করলো। এবার ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলতেছে, ভাইজান এবার দেখা যাক ও যেহেতু কুরআনুল কারীমের দাওয়াত যেহেতু দেয়, যেখানে কুরআনুল কারীমের দাওয়াত দিবে সেই জায়গায় গিয়ে মুহাম্মাদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাস্তাঘাটে যখন সে চলে যাবে তাকে পাথর মারতে হবে। যেখানে কালিমার দাওয়াত দিবে সেখানে গিয়ে আমরা তাকে হট্টগোল বাজাবো, বিরোধিতা করবো, তাকে পাথর মারবো, শরীর থেকে রক্ত ঝরাবো। যেই না এই সিদ্ধান্তের কথা ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়ে বললেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের চক্রান্তের এবার 5টা ষড়যন্ত্রের মধ্যে 2 নাম্বার ষড়যন্ত্র নাম্বার 2 এবার আল্লাহ পাক জানাচ্ছেন, নবী তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক ডাকতে বলতেছেন, নবী কাফের মুশরিকরা চায় মানুষেরা যেন কুরআনুল কারীম যেন শ্রবণ না করে। যেখানে কোরআনের কথা হবে, যেখানে কোরআনের তাফসীর হবে, যেখানে কোরআনের ওয়াজ হবে সেখানে গিয়ে তোমরা গন্ডগোল বাজায় দাও, সেখানে তোমরা ঢাকঢোল পিটাও, সেখানে তোমরা নাচ গানের আয়োজন করো। যখন এরকম করে তারা কোরআনের বিরুদ্ধে এরকম করে তারা ঢাকঢোল পিটানো শুরু করে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কালিমার দাওয়াত দেয় সেখানে মার খায়, শরীর থেকে রক্ত ঝরে। এমনকি তার সাহাবীদেরকেও কাফের মুশরিকরা কোনো ছাড় দেয় না। গভীর মনোযোগ দেন, কাফের মুশরিকরা কোনো ছাড় দেয় না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা গ্রহণ করলেন। কালিমা গ্রহণ করার পরে তিনি যখন রাস্তা হাঁটতেছেন তাকে আবু জেহেল বাহিনীরা ধরে। আবু জেহেল বাহিনীরা ধরে তাকে বলল, খাব্বাব রে, তুমি যদি কুরআনুল কারীমের কালিমার দাওয়াত তুমি যদি বন্ধ না করো তাহলে তোমাকে আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। খাব্বাব ডাক দিয়ে বলতেছিলেন, আবু জেহেলের সৈন্যরা শোনো, তোমরা যতই আমাকে হুমকি দামকি দাও না কেন, যত আমার বিরুদ্ধে তোমরা অ্যাকশন গ্রহণ করো না কেন, আমি যে কালিমা গ্রহণ করেছি আমার জীবন যাবে, তারপরেও কালিমা যাবে। জোরে বলেন, জীবন যাবে, কালিমা যাবে। জোরে বলেন না, যাবে যাবে না। এরকম করে যখন বললেন আবু জেহেল বাহিনীর মাথা গরম হয়ে গেল। কি রে মুহাম্মদ, কি এমন তেল পোড়া খেলিয়েছে যে তার কালিমা ছেড়ে দিচ্ছে না, কি বলো তাদের? এবার খাব্বাবকে ধরা হলো, মরুভূমির প্রান্ত নিয়ে বাড়ির উপরে, উত্তপ্ত বাড়ির উপর তাকে রাখা হলো। আরেক বর্ণনার মধ্যে এসেছে আবু জেহেল এবার ডাক দিয়ে বলল, ও আমার সৈন্য বাহিনীরা, খোলা ময়দানের মধ্যে তোমরা আগুনের কুণ্ডলী সাজাও। যেই কথা সেই কাজ, আগুনের কুণ্ডলী সাজা হলো। আগুনকে যখন নিভিয়ে দেওয়া হলো, আগুনের অঙ্গারের উপরে যখন দাউ দাউ করে যখন আগুন গুলো জ্বলতেছে, একটু ভিতর থেকে যখন আগুন আসতেছে, আজকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আগুনকে ওই আগুনের অঙ্গারের মধ্যে শুয়ে দেওয়া হলো। মনোযোগ দেন, আগুনের অঙ্গারের উপরে যেই শুয়ে দেওয়া হলো, শুয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হাত পা গুলো বেঁধে তার বুকের উপর বিশাল বড় একটা পাথর এনে কাফের মুশরিকরা চাপাই দিয়েছে। তারা ওখান থেকে চলে গেল। ওই মধ্যে রাস্তা দিয়ে রাসূলের সাহাবারা চলতেছেন, এমন সময় তাদের কানের মধ্যে আহাত শব্দটা চলে আসলো। তারা দেখতে পেল খাব্বাবকে আগুনের অঙ্গারের মধ্যে শুয়ে দিয়েছেন আবু জেহেল বাহিনীর লোকজনগুলো। এবার তারা দৌড়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের মুশরিকরা খাব্বাবকে আগুনের অঙ্গারের মধ্যে শুয়ে দিয়েছে। রাসূল ডাক দিয়ে বললেন, আবু বকর রে, যাও তোমরা 4-5 জন গিয়ে সেখান থেকে খাব্বাবকে তোমরা নিয়ে আসো। খাব্বাবের কাছে যখন আসলেন, সাহাবায়ে কেরাম এসে পাথরকে বুকের উপর থেকে সরাই দিয়া খাব্বাবকে যখন উপরের দিকে তুললো, উপরের দিকে তোলার সঙ্গে সঙ্গে এবার আবু বকর লক্ষ্য করে দেখতেছেন তার পিঠির মধ্যে গর্ত হয়েছে।
কেন গর্তগুলো হয়েছে? খাব্বাব ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি বলতে পারো এই মুহূর্তে আল্লাহর নবী কোথায় আছে? তা সাহাবীরা ডাক দিয়ে বললেন, এই মুহূর্তে আল্লাহর নবী তিনি কাবার হাতিমের মধ্যে আরাম ফরমাচ্ছেন। যেই কথা বললেন, খাব্বাব ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে শোনো শোনো, আমার পিঠের মধ্যে থেকে রক্তগুলো, গোশতগুলো, মাংসগুলো, আমার শরীর থেকে পানিগুলো পড়ে পড়ে আবু জেহেলের অঙ্গারগুলো, আগুনগুলো নিভে গেছে রে। আমাকে একটু রাসূলের কাছে তোমরা নিয়ে যাও। রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কখন সাহায্য নেমে আসবে? রাসূল ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ও আমার সাহাবীরা তোমরা ধৈর্য ধারণ করো। যেই জমিনের মধ্যে সাহাবায়ে কিরামদের রক্ত পড়েছে, যেই জমিনের মধ্যে দ্বীন ইসলামের বিজয় করতে গিয়ে আল্লাহর জমিনে রক্ত, আল্লাহর জমিনে সাহাবায়ে কিরামদের রক্ত ঝরেছে, এরকম করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরেছে। যেই জমিনের মধ্যে সুমাইয়ার মতন ব্যক্তিরা শহীদ হয়ে গেছে, যেই জমিনের মধ্যে যত রক্ত পড়বে ওই জমিনটা রব্বুল আলামিন মুসলমানদের জন্য, কোরআনের জন্য উর্বর করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে হতাশ হওয়া যাবে না। যেই জমিনের মধ্যে যতগুলো আলেমদের ফাঁসি হবে, যতগুলো আলেমদেরকে মিথ্যা মামলায় বন্দী করা হবে, যতগুলো ব্যক্তিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে, ইসলামী আন্দোলনের ব্যক্তিরা যতগুলো শহীদ হয়ে যাবে, যেই জমিনের মধ্যে যত রক্ত পড়বে, যেই জমিনের মধ্যে যত শহীদেরা থাকবে, ওই জমিনটা ও সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালাদের হাতে তুলে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, এরকম করে আপনাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করতে হবে। তাহলে কোরআনুল কারীমের বিরুদ্ধে কয় প্রকার ষড়যন্ত্র? 5 প্রকার ষড়যন্ত্রের মধ্যে কয় প্রকার হলো? 2 প্রকার ষড়যন্ত্র হলো। আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল, কি এত ষড়যন্ত্র করি, এত মারি, এত রক্ত ঝরাই, এত শহীদ করি, তারপরেও মুহাম্মদের লোক বাড়তেইছে, ব্যাপার কি? যারা কোরআনের কথা বলে, যারা শহীদ হয়, জেলখানায় হয়, ওই দলের লোক এত পারে। সুবহানাল্লাহ বলবেন না? মুজিজা কিসের? কোরআনে। সম্মানিত বন্ধুগণ, এই কারণে কাফের মুশরিকরা চায় মুসলমানের জন্য কোরআনের পক্ষে যেন না, কোরআনের জন্য বিরুদ্ধে তা চলে যায়। সম্মানিত বন্ধুগণ আমার, খুব সংক্ষেপে বলতেছি যেহেতু সময় কম। 2 নাম্বার ষড়যন্ত্র হয়ে গেল। কাফের মুশরিকরা দেখলো না এভাবে তো কোরআনুল কারীমের দাওয়াতকে তো বন্ধ করা গেল না, কি করা যায়? এবার সকলেই মিলে জরুরি বৈঠক বসলো। আবু জেহেলের জরুরি বৈঠক বসলো। জরুরি বৈঠক বসে এবার সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেল যে মুহাম্মদকে আমরা কোরআনুল কারীমকে নিভিয়ে দেওয়ার জন্য মুখের ফুৎকার দিয়ে বন্ধ করতে চাইলাম, কাজ হলো না। তাদেরকে হামলা মামলা দিয়ে তাদেরকে কোরআনুল কারীম থেকে বিরত রাখতে চাইলাম, কিন্তু কোনো কাজ হলো না। এবার কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলতেছেন তাদের ষড়যন্ত্রের কথা। وَإِذْ يَمْكُرُوا بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, নবী, তারা আপনার বিরুদ্ধে 2টা ষড়যন্ত্র করার পর 3 নাম্বার যে ষড়যন্ত্রটা তারা করতেছে গো নবী, তারা আপনাকে আও ইয়াকতুলুকা, তারা আপনাকে হত্যা করতে চায়। জোরে বলেন, কি করতে চায়? হত্যা করতে চায়। রাসূলের বিরুদ্ধে হত্যা করার ষড়যন্ত্র শুরু হয়ে গেল। শুধুমাত্র তাই নয়, 4 নাম্বার ষড়যন্ত্র, রাসূলকে আও ইখরিজুকা, তাকে দেশ থেকে বের করে দেওয়া হবে। রাসূলকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র লিপ্ত হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেশ থেকে বের করে দিবে। দেশ থেকে বের করে দেওয়ার রাস্তা আবু জেহেল থেকে শুরু হয়েছিল। এরকম করে আলেমদেরকেও দেশ থেকে বের করে দেয়, আছে না? না। মিজানুর রহমান আজহারি ভাই কোরআনের কত সুন্দর চমৎকার কথাগুলো বলতেছেন, তাকে দেশ থেকে বের করে দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা আলেমকে দেশ থেকে বের করে দিয়ে কি কোনো লাভ আছে? দেখেন, মিজানুর রহমান আজহারি ভাই দেশে নাই, কিন্তু হাজার হাজার মুফাসসির আজকে ময়দানে আছে না? একজনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, হাজার হাজার মুফাসসির আল্লাহ পাক বাংলার জন্য তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, 4 নাম্বার ষড়যন্ত্র। 5 নাম্বার ষড়যন্ত্র হলো তার রাসূলকে জেলখানার মধ্যে বন্দী করবে। তার রাসূলকে জেলখানার মধ্যে বন্দী করবে, ইউসবিতুকা, জেলখানার মধ্যে বন্দী করবে। নবীকে
জেলখানার মধ্যে বন্দী করা হলো। জেলের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বছর কাটালেন। চলে বলেন কত বছর? 3 বছর কাটালেন। 3 বছর কাটানোর পরে তিনি যখন জেল থেকে বের হয়ে আসলেন, তারপরেও তিনি কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এভাবে যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, এবার আবু জেহেলরা দেখলো না না এভাবে তো আর চলা যায় না, জেল দেই তাও কালেমার দাওয়াত দেয়, ফাঁসির কাস্টে ঝুলাই তাও কালেমার দাওয়াত দেয়, এভাবে করে শরীর থেকে রক্ত ঝরায় তারপরেও কালেমার দাওয়াত দেয়, কি করা যায়? এবার রাসূলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। আউলিয়া তুরুকা নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। কান খাড়া করে দেন। এবার তারা রাসূলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। রাসূলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য মক্কার জমিনের 14টা গোত্র ছিল। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা গোত্র ছিল? 14 গোত্র মানে দল ছিল। কি ছিল? 14টা দল ছিল। এই 14টা দল থেকে 14 দলের 14 জন টাকা যুবক নেতাকে নিয়ে কেন যে গভীর রজনীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িকে অ্যাটাক করবে। এরকম করে গভীর রজনীতে আল্লাহর ওলিরা আসে ইসলামী আন্দোলনের ব্যক্তিদেরকে ধরে নিয়ে যায় কি যায় না? চুপ করে আছেন কেন? যায় কি যায় না? এটা আবু জেহেলের সৈন্যবাহিনীর দল, বুঝছেন না? যারা এরকম রাত্রি বেলায় এসে মানুষের ঘুমকে হারাম করে দিয়ে জেলখানায় নিয়ে ভর্তি করে দেয়, এটা আবু জেহেলের ষড়যন্ত্র। এটা আজকের ষড়যন্ত্র নয়, সেটা সেই সময় থেকে এসেছিল, এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে। সম্মানিত বন্ধুগণ আমার, এরকম করে আবু জেহেল 14 গোত্রের 14 জন লিডারকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িকে ঘেরাও করলো। উদ্দেশ্য কি? নেতাকেই দুনিয়া থেকে বিদায় করে দিবে, কর্মী পর। সম্মানিত বন্ধুগণ আমার, কান খাড়া করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে, এই ষড়যন্ত্র করার জন্য রাসূলের বাড়িকে ঘেরাও করা হলো। ভোর হলেই রাসূল যখন ঘর থেকে বের হবে, রাসূলকে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। তারা যখন এরকম করে সিদ্ধান্তে যখন চলে গেল, রাসূলের বাড়ি ঘেরাও করা হলো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওগো নবী, তোমাকে মারার জন্য কাফের মুশরিকেরা 14 দলের 14টা গোত্রের 14 জন লিডারকে নিয়ে একটু মিলাই না, 14 দলের 14 জন নেতাকে নিয়ে তোমার বাড়ি ঘেরাও করেছে। গো নবী, তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। আপনি ঘর থেকে বের হন, হাতের মধ্যে এক মুষ্টি বালি নেন, সূরা ইয়াসিনের 1 থেকে 9 নম্বর আয়াত পড়ে ফু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, এই মাটি শুধু ছেড়ে দাও। রাসূল মাটি ছেড়ে দিলেন। কাফের মুশরিকদের চোখের মধ্যে গিয়ে মরিচ, কারেন্ট মরিচের মতো একে ধরছে। কি অবস্থা! যে এরকম করে চোখ জড়াজড়ি শুরু করছে, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যায়। সুবহানাল্লাহ। ওদেরকে ধাক্কা দিয়ে রাসূল চলে গেছেন আবু বকরের বাড়িতে। আবু বকরকে সঙ্গে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মদিনায়। সুবহানাল্লাহ। বিশাল বড় ইতিহাস, আমরা আলোচনা সামনে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল মদিনায় চলে গেলেন। মদিনার মানুষগুলো আগে থেকেই অপেক্ষা করতেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা স্বাগত জানাবে। তারা মদিনায় যাওয়ার পরে রাসূলকে স্বাগত জানানোর পরে এবার রাসূল এবার তাদেরকে বললেন, তোমরা তো আমাকে স্বাগত জানিয়েছো, তোমরা তাহলে আমার এখন কালিমাটা গ্রহণ করো। মদিনার জমিনের লোকেরা শুধুমাত্র বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের শুধুমাত্র একটা কথার জবাব দেন, একটা কথার যদি জবাব দিতে পারেন, আমরা এই মদিনার সমস্ত মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও মদিনার জমিনের লোকেরা, কি এমন কথা বলো তো যেই প্রশ্নের জবাব পাওয়ার পরে তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওই সময় মদিনার লিডারেরা বলেছিল, মুহাম্মদ, আপনাকে আমরা রাসূল হিসেবে মেনে নেব, নবী হিসেবে মেনে নেব, আমাদের এই ইয়াসিব মদিনার রাষ্ট্রটা তোমার হাতে তুলে দিবে। গো নবী, শুধুমাত্র একটা প্রশ্নের জবাব দেন। রাসূল ডাক দিয়ে বললেন, বলো বলো, তোমাদের প্রশ্নের জবাব, তোমার প্রশ্নটা বলো। এবার কাফের মুশরিকেরা রাসূলকে প্রশ্ন করতেছে। রাসূলকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু বলেন এই কোরআন যদি আমরা মানি তাহলে আমাদের লাভ কি, আর আপনাকে মানলে আমাদের লাভ কি? এবার রাসূল মুস্কি হাসি দিয়ে তাদের জবাব দিচ্ছেন। তিনি এবার বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ও নবী, তুমি কাফের মুশরিকদের মদিনার জমিনের লোকদেরকে বলো, যদি তোমরা এই কোরআনকে যদি মানতে পারো, কোরআনকে ভালোবাসতে পারো,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা আলোর পথ দেখাবেন, একটা জান্নাতের পথ দেখাবেন। জুলুম অন্ধকারের পথ থেকে তোমাদেরকে জাহান্নাম, মানুষগুলোকে জান্নাতের পথে নিয়ে আসবেন এবং তোমাদেরকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে পৌঁছাই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কাফের মুশরিকরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের আর দেরি করার কোনো প্রয়োজন নেই, কি দরকারটা, আপনি আমাদের কালিমা গ্রহণ করেন, কালিমা গ্রহণ করান। রাসূল তাদের কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার মানুষগুলো দলে দলে কালিমা পড়া শুরু হয়ে গেল। আচ্ছা বলেন, রাসূল যে মক্কা ছেড়ে হিজরত করে মদিনা চলে গেল, এই দিকে আবু জেহেলের মাথা খারাপ। জোরে বলেন, কার মাথা খারাপ? তিনি মোহাম্মদ লিডার আমাদের হাত ছাড়া হয়ে গেল, কি করা যায়? তিনি এবার লক্ষ্য করলেন যে তার দেশের মধ্যে মক্কার জমিনের একজন ইহুদি ব্যক্তি, কান খাড়া করেন, মক্কার জমিনের একজন ইহুদি ব্যক্তি মদিনার জমিনে ব্যবসা করার উদ্দেশ্যে প্রায় যাতায়াত করে। এবার ওই মুরব্বী শ্রেণীর ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, বাজান, তুমি তো ইয়াসরিবে যাও, মদিনায় যাও, তো তুমি একটু কি মুহাম্মদের খোঁজ খবর আমাদেরকে দিতে পারবা? মুহাম্মদ মদিনায় যা কি করতেছে, কোথায় কালিমার দাওয়াত দিচ্ছে, কোথায় আমাদের মক্কার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এরকম সংবাদ যদি তুমি আমাদেরকে আনে দিতে পারো, তাহলে তোমাকে ব্যবসা করা লাগবে না, তোমাকে আমরা পুরস্কৃত করবো, এমন পুরস্কার দিব যে তুমি এই পুরস্কার পেয়ে খুশি হয়ে যাবে। এই ঘোষণা কার? আবু জেহেল। জোরে বলুন, কার? আবু জেহেলের ঘোষণা। এই পুরস্কারের আশায় এখন ব্যক্তি, ওই ইহুদি ব্যক্তিটা খুব খুশি হয়ে গেছে, এই ব্যবসা করা করা লাগবে, আমি মদিনায় যাবো, মোহাম্মদ কি করে এই সংবাদটা আনকালি আবু জেহেলকে দিবে। যেই কথা সেই কাজ, কান খাড়া করে দেন। এবার ওই ইহুদি ব্যক্তিটা পুরস্কারের আশায় মক্কা থেকে মদিনায় চলে গেল ষড়যন্ত্র করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়ে কালিমার দাওয়াত দেন, কোথায় সাহাবীদেরকে নিয়ে তিনি আলাপ আলোচনা করেন, কোথায় গিয়ে তিনি মিটিং করেন। এভাবে তিনি চলে গেলেন মদিনার জমিনে। তিনি গিয়ে রাসূলকে খোঁজাখুঁজি শুরু করে দিলেন। একটা পর্যায়ে তিনি ঘোড়ার পিঠে চলে যাচ্ছেন, হঠাৎ করে ইয়াসরিব থেকে মক্কায় আসতে, মদিনা থেকে মক্কায় আসতে রাস্তার ডান পাশে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খেজুর বাগান ছিল। ওই বাগানের ওই জায়গায় এসে ইহুদি তার ঘোড়াকে থামাই দিলেন। ইহুদি যেই না ঘোড়াকে থামাই দিয়েছেন, থামাই দেওয়ার সঙ্গে সঙ্গে এবার তার কানের মধ্যে আওয়াজ ভেসে আসছে। কোথায় থেকে যেন এত সুন্দর করে আওয়াজ ভেসে আসছে, কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। ওই খেজুর বাগানের উত্তর সাইডে একটা সবুজ লাল বাগিচা ছিল। ওই সবুজ বাগিচার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার বসে সূরা তাহা তাফসীর করতেছেন সাহাবায়ে কেরামদের সামনে। তিনি তেলাওয়াত করতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলেন না, আল্লাহু আকবার। আপনারা তাকবীর দেন তো, আপনাদের ভলিউম কমে গেছে। সুন্দরগঞ্জের মানুষরা কি আল্লাহু আকবার আয়াত এত কম কেন? আল্লাহু আকবার, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত বন্ধুগণ আমার, ইহুদি ব্যক্তিটা তার ঘোড়া থামাই দিলেন। তিনি এত সুন্দর কথা থেকে ভেসে আসতেছে। এবার তার ঘোড়াকে থামাই দিলেন। ঘোড়াকে থামিয়ে দিয়ে ঘোড়াকে এবার ডাক দিয়ে বললেন, ঘোড়া রে, এত সুন্দর করে কোরআনুল কারীমের আওয়াজ থেকে আসতে, আমি এত সুন্দর কথা কোনোদিন শুনি নাই। তার ঘোড়াকে ছেড়ে দিয়ে ঘোড়াকে বললেন, ঘোড়া তুমি ইচ্ছা করলে এখানে থাকতে পারো, অথবা ইচ্ছা করলে তুমি এখানে চলে যেতেও পারো। এই কথা বলে ঘোড়াকে ছেড়ে দিয়ে, ঘোড়া লাগামকে ছেড়ে দিয়ে এবার তিনি ওই খেজুর বাগানের মধ্যে প্রবেশ করলেন। বাগানের মধ্যে যাইতে যাইতে তিনি একটা পর্যায়ে গিয়ে দেখেন, একটা ওই বাগানের উত্তর পাশে সবুজ একটা উঁচু জায়গা। ওই উঁচু জায়গার মধ্যে মনে হয় আসমান থেকে একটা চন্দ্র নেমেছে। আসমান থেকে চন্দ্র নেমে তার জবান থেকে যেন মুক্তার দানাগুলো পড়তেছে। এরকম করে তিনি যখন দেখতেছেন, একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে ব্যক্তিটা ওখানে বসে আলোচনা করতেছেন, এত সুন্দর করে তেলাওয়াত করতেছেন, ওই ব্যক্তিটাকে এখন একজন আল্লাহর রাসূলের সাহাবী ডাক দিয়ে বললেন, তুমি কি জানো না এই ব্যক্তিটাই মক্কার জমিনে ছিল, কিন্তু মক্কার জমিনে তাকে থাকতে দেয়নি। মক্কা থেকে তাকে বের করে দিয়েছে, পাথরে মেরেছে, শরীর থেকে রক্ত ঝরিয়েছে। যেই ব্যক্তিটা, ইনি হচ্ছেন সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন সেই ব্যক্তি। এবার ইহুদি ব্যক্তি অবাক হয়ে গেল, কি রে, এত সুন্দর যার চেহারা, মানে আসমানের চাঁদটা, আসমানের সূর্যটাও যার প্রতি হার মানবে, এত সুন্দর ব্যক্তিটাকে মক্কার জমিনে আবু জেহেল থাকতে দিল না।
উতবা সাহেবরা থাকতে দিল না, কেন কেন দেখি না আর কিছু বলে নাকি। ওই ইহুদি ব্যক্তিটা যখন এরকম করে চিন্তা ভাবনা করতেছেন, আল্লাহ রাসূল ঠিক ওই মুহূর্তেই তেলাওয়াত করতেছেন, إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى। তার কানের মধ্যে আবার তেলাওয়াত চলে গেল। এবার ইহুদি ব্যক্তিটা তিনি এবার সামনে গিয়ে 10-12 জন সাহাবী ওই সময় উপস্থিত ছিল, সামনে গিয়ে তাদের পিছনের মধ্যে বসে পড়লেন। পিছনের মধ্যে বসে পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাহার তাফসীর করতেছেন। ইহুদি ব্যক্তিটা বসে পড়ল, বসে পড়ার সঙ্গে সঙ্গে তিনি এবার চিন্তা ভাবনা করতে লাগলেন, আরে এই ব্যক্তির বিরুদ্ধে যেই কথাগুলো বলে, এই কথাগুলো যদি আমি আবু জেহেলের কাছে যদি পৌঁছায় দেই, তার মানে শয়তান মাথার মধ্যে উকি মারতেছে। আমি যদি এই ব্যক্তির কথাগুলো যদি আবু জেহেলের কানে যদি আমি পৌঁছাই দিতে পারি, তাহলে আবু জেহেল আমাকে পুরস্কৃত করবে, আর বাকিরা করে দেখলাম। এই চিন্তা ভাবনা করে মাথার মধ্যে ষড়যন্ত্র ঘুরপাক খাচ্ছে। ইন্দামিনটান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি সূরা তাহা থেকে তেলাওয়াত করতেছেন, আর-রাহমানু আলাল আরশিস তাওয়া। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, নবী তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করতেই থাকো। রাসূল কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিলেন। ইহুদি ব্যক্তিটা বসে পড়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেই থাকলো। কিছুক্ষণ যাওয়ার পরে ওই ইহুদি ব্যক্তি ছিল মুরব্বী ব্যক্তি, তার ছিল ডায়াবেটিস, আর ডায়াবেটিসের রোগীর একটু প্রসাব একটু বেশি থাকে, কথা বলেন ঠিক কিনা? এখন ওই ইহুদি ব্যক্তিটা এখন কি করবেন, তিনি এবার বলেন, না যেহেতু প্রসাবের চাপ দিয়েছে, আমি একটু উঠে গিয়ে একটু প্রসাব করে আসি। ওই ব্যক্তি উঠিয়ে ডান দিকে তাকায় দেখে বিশাল বড় লাইন হয়ে গেছে। এই সাহাবারা এই মদিনার জন্য লোক কোথেকে আসলো, এতগুলো লোক হয়ে গেছে। তো না, ডান দিকে তাহলে তো এই ডান দিকে যাওয়া যাবে না, সমস্যা হয়ে যাবে, বাম দিকে যাবে। এবার ইহুদি ব্যক্তিটা এর বাম দিকে তাকায় দেখে হাই লাইন কি বেশ অনেক লম্বা, এই লোকগুলো এত তাড়াতাড়ি কোথেকে আসলো। না, ডান দিকে যাওয়া হলো না, বাম দিকে যাওয়া হলো না, সামনের দিকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর করতেছেন। এবার তিনি পিছন দিকে ঘুরলেন, ঘুরে এবার পিছন দিকে যাবেন, ঘুরে দেখে পেছনের লাইন আরো লম্বা। সুবহানাল্লাহ। এখন এই ইহুদি ব্যক্তি এখন বসে পড়ল, আচ্ছা কি করা যায়। বসে পড়লো, কিন্তু প্রসাবের চাপ দিয়েছে। ওই সময় শয়তান সে কানের মধ্যে মন্ত্র দিচ্ছে, তোর ডাইন পায়ের মধ্যে যে জুতা আছে স্যান্ডেল খুলে এমন ভাবে সিস্টেম কর, ওখানে লঙ্গিতে কোন রকম টাইট করে ওই মাহফিলের মধ্যে তুই প্রসাব করে দে। তার মন্ত্র দিচ্ছে কে? শয়তান তার মন্ত্র দিচ্ছে, প্রসাব কর। ওই ইহুদি ব্যক্তিটা যখন এরকম করে যখন প্রসাব করতে যাবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে তেলাওয়াত করতেছেন। আল্লাহ রাসূল কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। ইহুদি ব্যক্তির প্রচার বন্ধ হয়ে গেল। কি এত সুন্দর কথা, এত সুন্দর কথা। তিনি যখন কথাগুলো শ্রবণ করতেছেন, শয়তান আবার তাকে এসে প্রসাবের চাপ দেওয়া কথা বলে এবার ডাক দিয়ে বললেন, শয়তান ডাক দিয়ে বললেন, ইহুদি ব্যক্তি রে, তুই এই মজলিসের মধ্যে তুই প্রসাব করে দে, কারণ তুই ডান পাশে যাইতে পারবি না, বাম পাশে যাইতে পারবি না, পিছনে যাইতে পারবি না, তোর তো প্রসাবের চাপ দিয়েছেন। এবার ইহুদি ব্যক্তি কতক্ষণ আর সহ করা যায়, তিনি ওই মজলিসের মধ্যে প্রসাব করে দিয়েছেন। আশেপাশ থেকে মানুষ এখন দেখতেছে কি রে, গন্ধ আসতেছে কোত্থেকে। মুরব্বী ব্যক্তির একটি প্রসাবের স্বাদটা থাকে অন্যরকম, এই গন্ধ কোত্থেকে আসতেছে। একজন সাহাবা দেখতে পেলেন যে ওই ইহুদি ব্যক্তি সে কি কাজ করছে, ওই মাহফিলের মধ্যে প্রসাব করে দিয়েছে। ওই সাহাবী এখন ওই ইহুদি ব্যক্তিকে ধরে এইরকম করে আমার দিকে তাকালেন, এইরকম করে বাম হাত দিয়ে ধরে গলাটা উঁচু করে ধরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? উঁচু করে ধরেছেন। বেয়াদব যারা আমাদের তাফসীর মাহফিলের মধ্যে রাসূল যেখানে বক্তব্য বলেছে, তুই সেই মাহফিলের মধ্যে প্রসাব করে দিয়েছিস। এই দৃশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের মাঝখান থেকে যদি করেন, তাহলে আমার চোখের মধ্যে ভাসবে কিনা? রাসূলের চোখের মধ্যেও এই দৃশ্যটা ভেসে ওঠে। রাসূল এবার ডাকতেছেন, এই বাবা কি ওই ব্যক্তি কি, তুমি কেন তাকে উঁচু করে ধরেছো? ওই ব্যক্তি খান থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি হচ্ছে আমাদের সাথে ব্যক্তি নয়, এই ব্যক্তি মুসলমান নয়, এই ব্যক্তি ইহুদি। ষড়যন্ত্র করার জন্য সে এখানে এসেছে এবং আমাদের মাহফিলের মধ্যে প্রসাব করে দিয়েছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডাক দিয়ে বলেন ওই ব্যক্তিকে আমার সামনে নিয়ে আসো। যেই এই কথা বললেন ইহুদির জীবন যায় যায় অবস্থা কি নিয়ে নেতা ডাক দিছে, নেতার অনুসারীদের শক্তি যদি এক হাত দিয়ে আমাকে তুলে ধরে এরকম যদি ধরে, আর এই নেতাটার জন্য নেতা যদি গেলে আবার যদি দুই হাতে ধরে যদি একটা যদি গেলে আসার দেয়, তাহলে আমিও শেষ, লাস্টের ঘুরিও শেষ। এই চিন্তা ভাবনা করতেছে, হায় রে এখন ওই ব্যক্তি ছোট্টটি কাঁপতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা মানুষ দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন বাবাজি তুমি কোথা থেকে আসছো? ওই ইহুদি ব্যক্তি এখন ডাক দিয়ে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মক্কা থেকে হিজরত করে আপনার এখানে এসেছি, কারণ আপনি কি করেন, কোথায় যান, কিভাবে মানুষদেরকে দাওয়াত দেন, এই যে দাওয়াতের কথাগুলো আমি আবু জেহেলের কাছে পৌঁছাবো। ওই ব্যক্তি মানে সব ভারতে সব স্বীকার করে ফেলছে। যে স্বীকার করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কি হাসি দিয়ে, যেই মুস্কি হাসি দিয়েছেন, দেওয়ার পরে এবার ইহুদি ব্যক্তি লক্ষ্য করে দিল কি লিডার আমার বিরুদ্ধে অ্যাকশন নিবে, সে আমার মুস্কি হাসি দেয়, ব্যাপার কি, ব্যাপার তো খারাপ। যেই এরকম করে চিন্তা ভাবনা করলেন, করার পরে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন তোমার তাকে ছেড়ে দাও। ইহুদি ব্যক্তিটা দেখতেছেন লিডার দাঁড়িয়ে গেছে, মুস্কি হাসি, ব্যাপার কি। যখনই ওই সাহাবীকে বললেন বাবা তোমার তাকে ছেড়ে দাও, ছেড়ে দেওয়ার পরে এবার আল্লাহ রাসূল তাকে ডাকতে বললেন, মাথার মধ্যে হাত দিয়ে ডাকতে বললেন বাজার তুমি যে ষড়যন্ত্র করতেছো, এই ষড়যন্ত্র করা বাদ দিয়ে তুমি যে কালিমা গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে তোমাকে জান্নাত দিয়ে দিবে। যেই এই কথা বলেছেন, আল্লাহ রাসূলের ব্যবহারে মুগ্ধ হয়ে আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে এবার ওই ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যেই মুসলমান হয়ে গেছে, সংক্ষিপ্ত করতেছে ভাইজান এসে গেছে, যেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, এবার তিনি সেই মসজিদ থেকে বের হয়ে তিনি চলে গেলেন এবার মক্কা। যাওয়ার সঙ্গে আবু জেহেল ধরে ফেলছেন, বাদান এই কি ষড়যন্ত্র, কি কোন কি আপডেট আছে নাকি কোন। এখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে আবু জেহেল, আবু লাহাব বাদশাহ এবার শোনো, তোমরা যেই ব্যক্তির বিরুদ্ধে আমাকে লেগে দিয়েছিলে, ওই ব্যক্তির ব্যবহার, ওই ব্যক্তির চরিত্র, ওই ব্যক্তির সৌন্দর্য, এত সুন্দর তার ব্যবহার, ওই ব্যক্তির ষড়যন্ত্রের কথা, ওই ব্যক্তির কথা আমি তোমাদেরকে কেমনে বলি, আমি তো অথচ ষড়যন্ত্র করতে গিয়ে নিজেই কালিমা করে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত বন্ধুগণ আমার, এরকম করে যারা এই কোরআন কারিমের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, কোরআন কারিমের বিরুদ্ধে যারা 144 জারি করবে, ওই ব্যক্তিরা যদি কোন আলেমের সান্নিধ্যে আসে, তাদের সঙ্গে যদি বসে, তাদের সঙ্গে যদি কথাবার্তা বলে, কোরআনের থেকে যদি দাস যদি গ্রহণ করে, ওই ব্যক্তি যাওয়ার কোরআনের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করতে পারবে না। এরা শুধুমাত্র বাহিরে থেকে খালি ফুসবে কিভাবে কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া যায়, কিভাবে একটা ইস্যু বের করতে মামলা দিয়ে জেলখানা বন্ধ করা যায়। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? তাহলে এরকম করে চিরকাল যতদিন পর্যন্ত দুনিয়া সৃষ্টি হয়েছে তখন থেকে শুরু করে আজ পর্যন্ত কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে এরকম করে ষড়যন্ত্র থাকবে, আছে এবং ভবিষ্যতে আসতেছে। আর ষড়যন্ত্র আরো বেশি ষড়যন্ত্র আসবে।